বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জীবনকে শিক্ষা ও উপদেশে পরিপূর্ণ করে দিয়েছেন। অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি তার জীবনের প্রতিটি ঘটনা ও শিক্ষা দিয়ে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আল্লাহর আরশ কোথায়, আল্লাহর আরশ সম্পর্কে বিস্তারিত ও আল্লাহ কিভাবে হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, কি ঘটেছিল সেই সময়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি মহান আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, কিন্তু কোরআন ও হাদিসে বারবার আরশে আজিমের কথা কেন এসেছে এ প্রশ্ন অনেকের মনে জাগে। আরশে আজিম কি? এটি কি সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে মহান সৃষ্টি? মহান আল্লাহ তাআলা কি আরশে অবস্থান করেন, নাকি তার অবস্থান মানুষের ধারণার ঊর্ধ্বে? আল্লাহ তাআলা দেখতে কেমন, এই প্রশ্নের উত্তর কি আদৌ জানা সম্ভব? এই সব প্রশ্নকে ঘিরে ইসলামী আকিদার ইতিহাসে নানা মতবাদ, ব্যাখ্যা ও তাফসীর পাওয়া যায়। কোথাও বলা হয়েছে আল্লাহ তাআলা আরশে সমাসীন, আবার কোথাও বলা হয়েছে তিনি তার জ্ঞান ও কুদরতের মাধ্যমে সর্বত্র বিদ্যমান। আরশ, কুরসি, সাত আসমান, ফেরেশতা এবং আল্লাহ তাআলার নৈকট্য ও মহত্ব, এই বিষয়গুলো নিয়ে কোরআন ও সহিহ হাদিস আমাদের ঠিক কী শিক্ষা দেয় তা জানা প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা কোনো কল্পনা, আবেগ বা ব্যক্তিগত মতামতের ওপর নির্ভর করব না, বরং পবিত্র কোরআন, সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য তাফসিরের আলোকে আরশে আজিম ও মহান আল্লাহ তাআলার মহিমা সম্পর্কে জানার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আপনার যে কোনো মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আরশে আজিম ও তাওহীদের এক গভীর ও চিন্তনমূলক আলোচনা। ইব্রাহিমীয় ধর্মগুলিতে, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মে আরশে আজিমে ব্যাপারে আলোচনা করা হয়েছে। ইব্রাহিমীয় ধর্মগুলিতে আরশে আজিমকে মহান আল্লাহ তাআলার ক্ষমতা, কর্তৃত্ব এবং রাজত্বের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। কিছু রেওয়ায়েতে আরশে আজিমকে মহান আল্লাহ তাআলার সিংহাসন হিসাবে কল্পনা করা হয়েছে। বিভিন্ন ইসলামী রেওয়ায়েতে আরশে আজিমকে মহান আল্লাহ তাআলার সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় এবং সুমহান বলা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আরশের কথা বহুবার উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ যিনি 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর সমাসীন হয়েছেন এবং সকল সৃষ্টিকে পরিচালনা করেন। তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তিনিই তোমাদের আল্লাহ, যিনি তোমাদের রব, অতএব তোমরা শুধু তারই ইবাদত করবে। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? সূরা ইউনুস আয়াত 3। তাফসীর কিতাবসমূহে বলা হয়েছে, সৃষ্টির শুরুতে মহান আল্লাহ তাআলা আরশকে পানির উপর স্থাপন করেছিলেন। এরপর মহান আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে 6 দিনে সৃষ্টি করেছেন। এই দুনিয়া সৃষ্টি করার আগেই আরশে আজিম সৃষ্টি করা হয়েছিল। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তখন তার আরশ ছিল পানির ওপর। তিনি তোমাদের পরীক্ষা করতে চেয়েছেন, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। হে নবী, যখন আপনি বলেন তোমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করা হবে, তখন অবিশ্বাসীরা বলে, এটা তো একদম স্পষ্ট জাদু। সূরা হুদ আয়াত 7। ইসলাম ধর্মের মূল আকিদা হচ্ছে মহান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি সমগ্র সৃষ্টি জগতের চেয়েও মহান এবং সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। মহান আল্লাহ তাআলাই একমাত্র স্রষ্টা এবং সকল কিছুর মালিক। মুসলিম হতে হলে মহান আল্লাহ তাআলার এই সত্যকে মেনে নিতেই হবে। যারা এই মূল আকিদার ব্যাপারে সন্দেহ পোষণ করবে, তাদেরকে কোনোভাবেই মুসলিম বলা যাবে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতীব মহান সেই আল্লাহ যিনি প্রকৃত বাদশাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই এবং তিনি মহিমান্বিত আরশের অধিপতি। সূরা মুমিনুন আয়াত 116। আরশে আজিম হচ্ছে মহান আল্লাহ তাআলার এক মহান ও অনন্য সৃষ্টি। মহান আল্লাহ তাআলার কর্তৃত্ব ও রাজত্বে যেমন কেউ তার সমকক্ষ হতে পারে না, তেমনি তার সৃষ্টির মধ্যেও আরশে আজিমের সমকক্ষ কিছুই নেই।
এই সৃষ্টি জগতের কোনো কিছুর সঙ্গে আরশের কোনো তুলনা হয় না। আরশে আজিমের মাধ্যমে মহান আল্লাহ তাআলা নিজের মহত্ব, ক্ষমতা ও অবস্থান প্রকাশ করেছেন। আরশে আজিম বহন করার জন্য মহান আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। এই আরশ বহনকারী ফেরেশতারা সর্বদা মহান আল্লাহ তাআলার জিক্রে মশগুল থাকেন। ফেরেশতাদেরকে মহান আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন। তারা সর্বদা মহান আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্য করে। মহান আল্লাহ তাআলা হচ্ছেন এই বিশ্বজাহানের প্রকৃত বাদশাহ, আর তার আরশ হচ্ছেন তার রাজ সিংহাসন। রাজ দরবারে রাজার অনুগত সেবকরা যেমন সিংহাসনের চারপাশে অবস্থান করে, তেমনি অগণিত ফেরেশতা আরশে আজিমের চারপাশে অবস্থান করে সর্বদা মহান আল্লাহ তাআলার জিক্রে মশগুল থাকেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা আরশ বহন করে এবং যারা আরশের চারপাশে অবস্থান করে তারা তাদের রবের প্রশংসা করে তসবিহ পাঠ করে, আল্লাহর ওপর ঈমান আনে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব, আপনি আপনার রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। সুতরাং যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা গাফির আয়াত ৭। আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার একটি আয়াত। আয়াতুল কুরসিকে পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলা হয়। এই আয়াতে কুরসি শব্দটি এসেছে। অনেকেই মনে করেন কুরসি ও আরশ একই, কিন্তু কুরসি ও আরশ সম্পূর্ণ আলাদা সৃষ্টি। আল হাইয়ুল কাইয়ুম মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম, যার অর্থ চিরঞ্জীব ও সকল কিছুর ধারক। আরশে আজিমকে মহান আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন। এই আরশ এবং কুরসির ওপর ঈমান আনা প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব, কিছু রেওয়ায়াতে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি আরশ। এই সৃষ্টি জগতের মধ্যে আরশ হচ্ছে সবচাইতে বিশাল সৃষ্টি। মহান আল্লাহ তাআলা এই আরশে আজিমকে সপ্তম আসমানের উপর স্থাপন করেছেন এবং এই আরশে আজিম জান্নাতের উপরে অবস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মহান আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বোচ্চ জান্নাত। জান্নাতুল ফিরদাউসের উপরেই আরশে আজিম অবস্থিত। এই আরশে আজিম থেকেই জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়। তবে এই আরশে আজিমকে কি দিয়ে তৈরি করা হয়েছে এই বিষয়ে আলেমগণের মধ্যে ভিন্ন ভিন্ন মত হয়েছে। কেউ বলেন আরশকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে, কেউ বলেন সবুজ পান্না দিয়ে তৈরি করা হয়েছে, কেউ বলেন লাল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, আবার কেউ বলেন সবুজ অমর জোত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। কেউ বলেন আরশে আজিম হচ্ছে গোলাকৃতি বা গোলাকার। ইমাম ইব্রাহিম আল বাহরি রাহমাতুল্লাহ বলেছেন, আরশ দেখতে কেমন বা আরশের প্রকৃত রূপ কেমন সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন, আর আরশ দেখতে কেমন এই ব্যাপারে মানুষের কাছে নিশ্চিত কোনো জ্ঞান নেই। তাফসীর কিতাবসমূহে বলা হয়েছে আরশে আজিম গোলাকার নয়, বরং মহান আল্লাহ তাআলা আরশে আজিমকে গম্বুজের আকারে সৃষ্টি করেছেন। আরশে আজিমকে মহান আল্লাহ তাআলা জান্নাতের ছাদ হিসেবে স্থাপন করেছেন। এই আরশে আজিম সমগ্র সৃষ্টি জগৎকে আবদ্ধ করে রেখেছে। মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার উপর একটি গম্বুজ সৃষ্টি করেছেন। এই গম্বুজকে বলা হয় ছায়া ফাগুন। এই গম্বুজের 4টি স্তম্ভ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কোনো মিস্ত্রি যখন একটি বাড়ি নির্মাণ করে তখন সে প্রথমে দেওয়াল বানায়, তারপর ছাদ বানায়। কিন্তু মহান আল্লাহ তাআলা প্রথমে ছাদ সৃষ্টি করেছেন, তারপর দেওয়াল সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা এই আসমান ও জমিন সৃষ্টি করার অনেক আগেই আরশকে সৃষ্টি করেছেন। এরপর মহান আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন। এই পানির উপরে আরশে আজিমকে স্থাপন করা হয়েছিল। আরশে আজিম কত বড়, আরশে আজিমের ভেতরে কি রয়েছে, এই সমস্ত ব্যাপারে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর মহান আল্লাহ তাআলা বাতাসকে সৃষ্টি করে বাতাসকে আদেশ দিয়েছেন পানিকে বহন করার জন্য। এইভাবে আরশকে স্থাপন করা হয়েছে পানির ওপরে, আর পানিকে স্থাপন করা হয়েছে বাতাসের ওপরে। এরপর মহান আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মহান আল্লাহ তাআলার কিন্তু আরশ কিংবা কুরসির কোনো প্রয়োজন নেই, কারণ এই দুটি জিনিস সৃষ্টি করার পূর্বেও মহান আল্লাহ তাআলা ছিলেন
এবং সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও মহান আল্লাহ তাআলা থাকবেন। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার 500 বছর পূর্বেই এই সমস্ত সৃষ্টির তাকদীর লিখে রেখেছিলেন। এই সময়টাতে আরশ ছিল পানির ওপরে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ বলেছেন, এখানে যে পানির কথা বলা হয়েছে সেই পানি কিন্তু আমাদের সমুদ্রের পানি নয়। এই পানি হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি করা একটি বিশেষ ধরনের প্রাণী। এই প্রাণীর উপরেই আরশে আজিমকে স্থাপন করা হয়েছে, আর এই পানিকে বাতাসের উপরে স্থাপন করা হয়েছে, এবং এই বাতাসকে মহান আল্লাহ তাআলার কুদরতের উপরে স্থাপন করা হয়েছে। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আরশকে পানির উপরে স্থাপন করা হয়েছে, অর্থাৎ আরশ ও পানির মধ্যে কোনো পর্দা বা আড়াল নেই। বর্তমানে আরশে আজিমকে 4 জন ফেরেশতা বহন করছেন। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা আরশ বহন করার জন্য আরও 4 জন ফেরেশতাকে পাঠাবেন, অর্থাৎ কিয়ামতের দিন মোট 8 জন ফেরেশতা আরশে আজিমকে বহন করবেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, সেদিন আপনার রবের আরশ বহন করবেন 8 জন। সূরা আল হাক্কা আয়াত 17। এই আয়াতের ব্যাখ্যায় সৈয়দ মোহাম্মদ নাইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ বলেছেন, বর্তমানে আরশে আজিমকে 4 জন ফেরেশতা বহন করছেন, কিন্তু কিয়ামতের দিন আরও 4 জন ফেরেশতা যোগ হবেন। তখন আরশ বহনকারী ফেরেশতা হবেন 8 জন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এখানে 8 জন বলতে ফেরেশতাদের 8টি সারিকে বোঝানো হয়েছে। প্রতিটি সারিতে কতজন ফেরেশতা রয়েছেন তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি জিনিস আরশে ঝুলন্ত অবস্থায় রয়েছে। প্রথম জিনিসটি হল আত্মীয়তার বন্ধন। এটা মহান আল্লাহকে বলে, হে আমার রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কেউ যেন ভেঙে না ফেলে। দ্বিতীয়টি হচ্ছে আমানত। এটা মহান আল্লাহকে বলে, হে আমার রব, আমি হচ্ছি আপনার সৃষ্টি করা দায়িত্ব, আমার সঙ্গে কেউ যেন বিশ্বাসঘাতকতা না করে। তৃতীয়টি হচ্ছে নিয়ামত। এটা মহান আল্লাহকে বলে, হে আমার রব, আমি হচ্ছি আপনার সৃষ্টি করা উপহার, তাই আমাকে যেন কেউ অস্বীকার না করে বা অকৃতজ্ঞ না হয়। আরশে আজিম মহান আল্লাহ তাআলার বিশাল সৃষ্টি হওয়া সত্ত্বেও আরশ প্রায়শই কেঁপে ওঠে, হাদিস ও তাফসির কিতাবসমূহে। আর এই কেঁপে ওঠার ব্যাখ্যাও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় তখন মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং আরশ কেঁপে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে করো কিন্তু তালাক দিও না, তালাক দিলে আরশে আজিম কেঁপে ওঠে। তবে কখনো কখনো মহান আল্লাহ তাআলার রহমতের কারণেও আরশ কেঁপে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের নেক নিয়ত তার সঙ্গে যুক্ত হয়ে যায়। যখন কোনো বান্দা তার নিয়ত অনুযায়ী নেক কাজ করে তখন আরশে আজিম কেঁপে ওঠে। এরপর মহান আল্লাহ তাআলা সেই বান্দাকে ক্ষমা করে দেন। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সর্বপ্রথম আরশের নিচে স্থান দেবেন যে ব্যক্তি কোনো দরিদ্র ঋণগ্রস্তকে ঋণ পরিশোধের জন্য সময় দিয়েছে, অথবা ঋণগ্রস্ত ব্যক্তির সম্পূর্ণ ঋণ মাফ করে দিয়ে বলেছে, আমি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে আমার এই সম্পদ সাদকা হিসেবে দান করে দিলাম। কুরসিও মহান আল্লাহ তাআলার এক মহান সৃষ্টি। এই কুরসি আরশে আজিমের ঠিক নিচে এবং সপ্তম আসমানের উপরে অবস্থিত। সপ্তম আসমান এবং কুরসির মধ্যকার দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। আরশে আজিম সম্পূর্ণ আলাদা দুটি সৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা কুরসিকে মুক্ত দিয়ে তৈরি করেছেন। মহান আল্লাহ তাআলা কলমকেও মুক্ত দিয়ে তৈরি করেছেন। এই কলমের দৈর্ঘ্য হচ্ছে 700 বছরের পথ। কুরসির বিশালতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরসি যদি একটি বিশাল মরুভূমি হয়ে থাকে তবে 7 আসমান হচ্ছে একটি ছোট্ট আংটির মতো। অন্যদিকে আরশে আজিম যদি একটি বিশাল মরুভূমি হয়ে থাকে তবে কুরসি হচ্ছে একটি ছোট্ট আংটির মতো। উমর ইবন মুনাব্বেহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, এই কুরসির 4টি পা রয়েছে। প্রতিটি পা আসমান ও জমিনের চেয়েও অনেক বড়।
মানুষের হাতের তালুতে একটি সরিষা দানা যেমন, কুরসির সামনে সমগ্র দুনিয়া একটি সরিষা দানার মতোই। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি কি দেখেন না আসমান ও জমিনের সকল কিছু সম্পর্কে মহান আল্লাহ তাআলা অবগত রয়েছেন। তিনজন গোপনে পরামর্শ করলে মহান আল্লাহ তাআলা সেখানে চতুর্থ, পাঁচজন হলে সেখানে ষষ্ঠ। তারা যতই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা তাদের সঙ্গে রয়েছেন। মানুষ যা কিছু করুক না কেন, মহান আল্লাহ তাআলা সকল কিছু সম্পর্কে অবগত রয়েছেন। কোনো কাজই মহান আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে নয়। যে কাজ মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে নয়, সেই কাজের কোনো মূল্য নেই। মহান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। পূর্ব পশ্চিম সমস্ত কিছুই মহান আল্লাহ তাআলার। কোনো সৃষ্টি কখনোই মহান আল্লাহ তাআলার আয়ত্তের বাইরে যেতে পারবে না। মানুষ যেখানেই যাক, সেখানেই মহান আল্লাহ তাআলার সত্তা বিদ্যমান। তিনি আসমানেও রয়েছেন, আবার জমিনেও রয়েছেন। মানুষ যাই করুক না কেন, মহান আল্লাহ তাআলা সকল কিছু সম্পর্কে অবগত রয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, তখন আপনি তাদের বলুন, নিশ্চয়ই আমি খুব নিকটে, আমি বান্দাদের দোয়া শুনি এবং কবুল করি। নিশ্চয়ই আমি অত্যন্ত নিকটবর্তী এবং বান্দার সবচেয়ে নিকটে থাকি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরে কি চিন্তা জন্মায়, আর আমি তার গলার শিরের চেয়েও বেশি নিকটবর্তী। সূরা কাফ, আয়াত 16। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর একটি দাসী ছিল। এই দাসীর দায়িত্ব ছিল ছাগলের দেখাশোনা করা। আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু সেই দাসীকে আদেশ দিয়েছিলেন একটি বিশেষ ছাগলকে বেশি পরিমাণে যত্ন করতে, কারণ ছাগলটি অসুস্থ ও দুর্বল ছিল। আদেশ অনুযায়ী দাসী সেই অসুস্থ ছাগলটিকে বেশি যত্ন করতে লাগল। ফলে সেই অসুস্থ ছাগলটি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছিল। অন্য ছাগলগুলিকে দেখাশোনা করার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে এমন সময় সেখানে একটি নেকড়ে চলে আসলো এবং সেই নেকড়ে অসুস্থ ছাগলটিকে ধরে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরে যখন এই ঘটনা জানতে পারলেন, তখন তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে উক্ত দাসীকে একটি থাপ্পড় মেরেছিলেন। কিন্তু পরের দিন আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে করলেন দাসীকে চড় মারা ঠিক হয়নি। তিনি এই কাজের জন্যে প্রচণ্ড অনুতপ্ত হলেন। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ক্ষিপ্ত হলেন। তিনি বললেন, হে আব্দুল্লাহ, তুমি একজন পরহেজগার নারীকে চড় মেরেছ। আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাসী একজন হাবশী মহিলা, সে মুমিনা কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত নই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সেই দাসীকে এখানে হাজির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসারে সেই দাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই দাসীকে উদ্দেশ্য করে বললেন, হে হাবশী মহিলা, মহান আল্লাহ তাআলা কোথায়? সেই দাসী উত্তর দিল, মহান আল্লাহ তাআলা ৭ আসমানের উপরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কে? সেই দাসী উত্তর দিল, আপনি হচ্ছেন মহান আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবন রাওয়াহা, আমি আগেই বলেছিলাম এই দাসী একজন মুমিনা মহিলা। আব্দুল্লাহ, তুমি এই দাসীকে মুক্ত করে দাও। আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে সেই দাসীকে আজাদ করে দিলেন। এই হাদিস থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। এখানে বোঝানো হয়েছে ঈমান হচ্ছে হৃদয় থেকে বিশ্বাস করা এবং সেই বিশ্বাসকে প্রকাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসীর কাছে দুটি মৌলিক বিষয় জানতে চেয়েছিলেন। প্রথমত, আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এই মূলনীতি সে দাসী বিশ্বাস করে কিনা। দাসী উত্তর দিয়েছিল, আল্লাহ তাআলা ৭ আসমানের উপরে। এই ৭ আসমান বলতে কোনো নির্দিষ্ট স্থানকে নির্দেশ করা হয়নি। এই উত্তরের মূল অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মহান এবং তিনি সবার উপরে।
দ্বিতীয়ত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মহান আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ নবী ও রসূল। এটা সে দাসী বিশ্বাস করে কিনা। এই দুটি বিষয়কে বলা হয় তাওহীদ ও রিসালাত। তাওহীদ ও রিসালাতই হচ্ছে ঈমানের মূল ভিত্তি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মানুষকে এই তাওহীদ ও রিসালাতের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা মিথ্যা দেবতার পূজা করো না। আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতি হচ্ছেন মহান আল্লাহ তাআলা এবং আমাদেরকে তাঁরই দাসত্ব করতে হবে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, মহান আল্লাহ তাআলা এমন কোনো সত্তা নন যে তিনি শুধু আসমানে সীমাবদ্ধ। মহান আল্লাহ তাআলার রহমত ও কুদরত সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে। তিনি আসমানেও রয়েছেন, আবার তিনি আমাদের সবচেয়ে নিকটেও রয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষের গলার শিরার চেয়েও বেশি নিকটবর্তী। এখন কয়েকটি প্রশ্ন আসতেই পারে, যেমন মহান আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন? আরশ, কুরসি ও আসমানের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? আরশ কি সপ্তম আসমানের ঠিক উপরে অবস্থিত? হাদিস ও তাফসির কিতাবসমূহে এই প্রশ্নগুলোর উত্তর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীর সঙ্গে বসেছিলেন। এমন সময় আকাশে মেঘ দেখা গেল। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো এগুলো কি? সাহাবীগণ বললেন, এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা ও তার রসূলই ভালো জানেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো হচ্ছে মেঘ। মহান আল্লাহ তাআলা এই মেঘগুলোকে পৃথিবীতে পাঠান যাতে এগুলো জমিনে বর্ষণ করতে পারে, কিন্তু যাদের জন্য বৃষ্টি বর্ষিত হয় তারা অনেক সময় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাথার উপরে কি রয়েছে? সাহাবীগণ আবারও বললেন, এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা ও তার রসূলই ভালো জানেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাথার উপরে রয়েছে আসমান। আসমান হচ্ছে একটি উঁচু ছাদ যা সুরক্ষিতভাবে স্থির রয়েছে, কোনো স্তম্ভ ছাড়াই। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই আসমান ও তোমাদের মধ্যে দূরত্ব কত? সাহাবীগণ বললেন, মহান আল্লাহ তাআলা ও তার রসূলই ভালো জানেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এইভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের কথা বললেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের পথ। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই 7 আসমানের উপরে কি রয়েছে? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রসূল, আমরা জানি না। তখন তিনি বললেন, এই জমিনের নিচে আরও একটি জমিন রয়েছে। প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিনের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এইভাবে তিনি 7টি জমিনের কথা বললেন। একটি জমিন থেকে আরেকটি জমিনের দূরত্ব 500 বছরের পথ। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি তোমরা নিচের জমিনের দিকে একটি দড়ি ফেলো তবে তা মহান আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যাবে। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলাই প্রথম ও শেষ, প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছুই তাঁর অধীনে। মারিফুল কুরআন কিতাবে বলা হয়েছে, একবার আসমান ও জমিনের মধ্যে 4 জন ফেরেশতার সাক্ষাৎ হয়েছিল। ফেরেশতারা একে অপরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে এসেছ? একজন ফেরেশতা বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে সপ্তম আসমান থেকে পাঠিয়েছেন। দ্বিতীয়জন বললেন, আমাকে মহান আল্লাহ তাআলা সপ্তম জমিন থেকে পাঠিয়েছেন। তৃতীয়জন বললেন, আমাকে মহান আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে পাঠিয়েছেন। শেষ ফেরেশতা বললেন, আমাকে মহান আল্লাহ তাআলা পশ্চিম দিক থেকে পাঠিয়েছেন। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন, মূলত আরশ হচ্ছে মহান আল্লাহ তাআলার ইলম। আরশ বহনকারী 8 জনের মধ্যে 4 জন হবে মানুষের মধ্য থেকে এবং 4 জন হবে ফেরেশতাদের মধ্য থেকে। আরেকটি হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আরশ বহনকারী হচ্ছেন আলেম ও জ্ঞানী ব্যক্তি যাদেরকে মহান আল্লাহ তাআলা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আরেকটি বর্ণনায় ইমাম আলী ইবনে মুসা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মূলত আরশ হচ্ছে মহান আল্লাহ তাআলার ইলম ও কুদরত। যারা এই মতবাদ অনুসরণ করেন তারা বিশ্বাস করেন যে সাধারণ ব্যাখ্যার বাইরেও আরশের অন্য একটি ব্যাখ্যা রয়েছে।
এই মতবাদের অনুসারীরা বিশ্বাস করেন যে আরশ হচ্ছে মহান আল্লাহ তাআলার একটি গুণ। এই দৃষ্টিকোণ থেকে বলা হয়ে থাকে যে সমস্ত ফেরেশতার ইলম সবচেয়ে বেশি তারাই আরশ বহন করেন। এই ব্যাখ্যা অনুযায়ী আরশ কোনো বস্তুগত জিনিস নয়, বরং আরশ হচ্ছে মহান আল্লাহ তাআলার ইলম ও কুদরাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটি সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলাম। যখন আমরা পাহাড়ের নিকটবর্তী হলাম, তখন সাহাবীগণ উচ্চস্বরে আল্লাহু আকবার বলতে শুরু করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোকেরা, তোমরা নিজেদের উপর রহম করো, তোমরা কোনো বধিরকে ডাকছ না, তোমরা আহ্বান করছ সেই মহান সত্তাকে যিনি সব কিছু শোনেন এবং তোমাদের নিকটবর্তী। আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনেই ছিলাম। আমি মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন, হে আবু মুসা, তুমি কি জান্নাতের একটি গুপ্তধনের কথা জানতে চাও? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে সেই গুপ্তধনের কথা বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই গুপ্তধন হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন, এই বিষয়ে আলেমগণের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। এর কারণ হল পবিত্র কোরআন ও হাদিসে মহান আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে ভিন্ন ভিন্ন আয়াত ও বর্ণনা পাওয়া যায়। এই কারণে মহান আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন, এই বিষয়ে মোট 6টি মতবাদ গড়ে উঠেছে। এই মতবাদগুলোর একটি হচ্ছে মহান আল্লাহ তাআলার কোনো দিক নেই, অর্থাৎ তিনি না ওপরে, না নিচে, না ডানে, না বামে, পূর্ব পশ্চিম সহ সব দিক থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। মানুষের দেহে যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, মহান আল্লাহ তাআলা এসব থেকে সম্পূর্ণ মুক্ত। মহান আল্লাহ তাআলা হচ্ছেন এমন এক সত্তা যার সঙ্গে কোনো কিছুরই তুলনা করা সম্ভব নয়। এই কারণে সৃষ্টির সঙ্গে মহান আল্লাহ তাআলার কোনো গুণের তুলনা করা যাবে না। এ বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তার মতো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এই কারণে এটা কল্পনা করা যাবে না যে মহান আল্লাহ তাআলা সিংহাসনে বসেন, আমাদের মতো তার হাত পা রয়েছে বা তিনি আমাদের মতো গুণের অধিকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নেয়ামত সৃষ্টি করেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের মন কখনো কল্পনাও করতে পারেনি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, কেউ জানে না নেক বান্দাদের জন্য কি কি নেয়ামত প্রস্তুত রাখা হয়েছে। যদি জান্নাতের এসব নেয়ামত আমাদের কল্পনার বাইরে হয়, তবে মহান আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে আমরা কিভাবে কল্পনা করতে পারি? এই কারণে মহান আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন বা দেখতে কেমন, এই বিষয়ে নিজ থেকে কোনো মতামত দেওয়া উচিত নয়। এমনকি কোনো সৃষ্টির সঙ্গেও মহান আল্লাহ তাআলার তুলনা করা যাবে না। এই কারণে প্রথম দলের মত হল, মহান আল্লাহ তাআলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল স্থানেই উপস্থিত রয়েছেন, তবে কিভাবে উপস্থিত রয়েছেন এই বিষয়ে তর্ক করা যাবে না। অর্থাৎ মহান আল্লাহ তাআলা কি স্বয়ং স্থত্তা দিয়ে উপস্থিত, নাকি তার ইলম ও কুদরতের মাধ্যমে উপস্থিত, এসব ব্যাখ্যা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। যারা বলেন মহান আল্লাহ তাআলা সকল স্থানে বিদ্যমান, তারা প্রমাণ হিসেবে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত পেশ করেন। প্রথম আয়াত, তোমরা যেখানেই থাকো না কেন, মহান আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে রয়েছেন এবং তোমরা যা কিছু করো তিনি সে সম্পর্কে অবগত। সূরা আল হাদিদ আয়াত 4। দ্বিতীয় আয়াত, তারা যত দূরেই থাকুক, যত ছোট বা বড় কাজই করুক, মহান আল্লাহ তাআলা সর্বদা তাদের সঙ্গে রয়েছেন। সূরা ইউনুস আয়াত 61। তৃতীয় আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, দুঃখ করো না, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা
আমাদের সাথে রয়েছেন। সূরা আত-তাওবা আয়াত 40। চতুর্থ আয়াত, হে মুমিনগণ, তোমরা দুর্বল হয়ো না এবং শান্তির জন্য মাথা নত করো না, তোমরাই শ্রেষ্ঠ, কারণ মহান আল্লাহ তাআলা তোমাদের সাথে রয়েছেন। সূরা মুহাম্মদ আয়াত 35। পঞ্চম আয়াত, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জানতে চায়, হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমি খুব নিকটে। সূরা আল বাকারা আয়াত 186। ষষ্ঠ আয়াত, আমি মানুষের অন্তরে কি চিন্তা আসে তা জানি এবং আমি তার গলার শিরার চেয়েও বেশি নিকটবর্তী। সূরা কাফ আয়াত 16। সপ্তম আয়াত, পূর্ব ও পশ্চিম সবই মহান আল্লাহ তাআলার, তোমরা যেদিকেই মুখ ফেরো সেই দিকেই মহান আল্লাহ তাআলার সত্তা রয়েছে, নিশ্চয়ই তিনি সব কিছুকে পরিবেষ্টনকারী ও সর্বজ্ঞা। সূরা আল বাকারা আয়াত 115। এই 7টি আয়াতের মাধ্যমে এই দলটি ব্যাখ্যা করে যে মহান আল্লাহ তাআলা সকল স্থানেই বিদ্যমান। তবে কিভাবে বিদ্যমান তা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এই প্রথম দলটি আরও একটি প্রশ্ন তোলে, যদি মহান আল্লাহ তাআলা সর্বত্র বিদ্যমান হন, তবে যখন আরশ সৃষ্টি করা হয়নি তখন মহান আল্লাহ তাআলা কোথায় ছিলেন? দ্বিতীয় দলের আলেমগণ বিশ্বাস করেন মহান আল্লাহ তাআলা আরশেই অবস্থান করেন। তবে কিভাবে আরশে অবস্থান করেন এ বিষয়ে কোনো তর্ক বিতর্ক করা যাবে না, কারণ মহান আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট উপায়ে থাকার মতো ব্যাখ্যা থেকে সম্পূর্ণ পবিত্র। এই দলের মতামত হচ্ছে, পবিত্র কোরআনে মোট 7টি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আরশে সমাসীন। এই কারণে তারা বিশ্বাস করেন মহান আল্লাহ তাআলা আরশেই অবস্থান করেন। প্রথম দলের লোকেরা যখন পূর্বে উল্লেখিত 7টি আয়াতের কথা বলে, তখন দ্বিতীয় দলের লোকেরা এই প্রশ্নের উত্তর দেয় যে মহান আল্লাহ তাআলা তার ইলম, দৃষ্টি, শক্তি ও ক্ষমতার মাধ্যমে সকল স্থানেই উপস্থিত থাকেন। দ্বিতীয় দল দলিল হিসেবে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত উপস্থাপন করে। প্রথম আয়াত, তিনি পরম দয়ালু, তিনি আরশে সমাসীন। সূরা তহা আয়াত 5। দ্বিতীয় আয়াত, নিশ্চয়ই তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে সমাসীন হয়েছেন। সূরা আল আরাফ আয়াত 54। তৃতীয় আয়াত, তিনি সেই সত্তা যিনি আকাশ, পৃথিবী এবং তার মধ্যবর্তী সমস্ত কিছুকে 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে সমাসীন হয়েছেন। সূরা আল ফুরকান আয়াত 60। বাকি 4টি আয়াতও একই ধরনের, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আরশে সমাসীন। এই দলের দাবি হচ্ছে মহান আল্লাহ তাআলা আরশেই অবস্থান করেন, তবে মহান আল্লাহ তাআলা কিভাবে, কোন রূপে আরশে সমাসীন হয়েছেন তা জানা সম্ভব নয়। তৃতীয় দলের মতবাদ হচ্ছে মহান আল্লাহ তাআলা তার ইলম, ক্ষমতা ও কুদরতের মাধ্যমে সমগ্র বিশ্বজগতে উপস্থিত রয়েছেন, কিন্তু মহান আল্লাহ তাআলার নিজস্ব সত্তা অর্থাৎ তার নিজস্ব অস্তিত্ব এই বিশ্বজগতের মধ্যে নেই। মহান আল্লাহ তাআলা কোথায় রয়েছেন এই ব্যাপারে তারা নিশ্চুপ থাকেন। এই দলের যুক্তি হচ্ছে, যখন মহান আল্লাহ তাআলা নিজেই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তখন তিনি নিজের সৃষ্টির ভেতরে অবস্থান করবেন এটা সম্ভব নয়। এই দলের আলেমগণ উদাহরণ হিসেবে বলেন, যদি বিশ্বব্রহ্মাণ্ড একটি পানির পাত্র হয়, তবে মহান আল্লাহ তাআলা কিভাবে সেই পাত্রের ভেতরে অবস্থান করবেন? এই দলের দাবি হচ্ছে মহান আল্লাহ তাআলা শুধু তার শক্তি ও ক্ষমতার মাধ্যমে এই বিশ্বব্রহ্মাণ্ডে রয়েছেন, কিন্তু তার নিজস্ব সত্তা এই বিশ্বব্রহ্মাণ্ডে নেই। দলিল হিসেবে এই দলের আলেমগণ পবিত্র কুরআনের কয়েকটি আয়াত উপস্থাপন করেন। প্রথম আয়াত, মহান আল্লাহ তাআলা সমস্ত কিছুকে তার নিয়ন্ত্রণের আওতায় রেখেছেন। সূরা আল বাকারা আয়াত 284। আরও বলা হয়েছে, তোমরা যা কিছু করো মহান আল্লাহ তাআলা সমস্ত কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। সূরা আন-নিসা আয়াত 126। এই আয়াতগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে এই বিশ্বব্রহ্মাণ্ড মহান আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে রয়েছে। মোদ্দা কথা, এই দলের মতামত হচ্ছে মহান আল্লাহ তাআলা তার ইলম, ক্ষমতা ও শক্তির মাধ্যমে এই বিশ্বব্রহ্মাণ্ডে উপস্থিত রয়েছেন, কিন্তু তার নিজস্ব সত্তা এখানে উপস্থিত নেই। চতুর্থ দলের মতামত হচ্ছে মহান আল্লাহ তাআলা তার মহত্ব, মর্যাদা ও শ্রেষ্ঠত্বের কারণে উচ্চতায় রয়েছেন।
তবে তিনি কতটা উচ্চতায় রয়েছেন বা তার অবস্থান কোথায় এই বিষয়ে তারা কোনো মন্তব্য করেন না, কারণ এই বিষয়টি মানুষের জ্ঞানের সীমার বাইরে। তারা শুধু এটুকু বিশ্বাস করেন যে মহান আল্লাহ তাআলা উচ্চতায় রয়েছেন, কিন্তু তার সেই উচ্চতা কোনো দিক বা স্থান দিয়ে নির্ধারিত নয়, বরং তার শান ও মহত্বের উপযুক্ত। এই দলের আলেমগণ তাদের মতের পক্ষে পবিত্র কুরআনের কয়েকটি আয়াত দলিল হিসেবে উপস্থাপন করেন। প্রথম আয়াত, তারা তাদের রবকে ভয় করে যিনি তাদের উপরে রয়েছেন, এবং তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়। সূরা আন-নাহাল আয়াত 50। এই আয়াত থেকে বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা উপরে রয়েছেন, অর্থাৎ তিনি উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। দ্বিতীয় আয়াত, পবিত্র বাক্য মহান আল্লাহ তাআলার দিকে উঠে যায়, আর সৎকর্ম সেই বাক্যকে আরও ঊর্ধ্বে তুলে নেয়। সূরা ফাতির আয়াত 10। এর অর্থ হল মানুষের আমল ও দোয়া মহান আল্লাহ তাআলার দিকে উঠে যায়, যা নির্দেশ করে যে তিনি উচ্চতায় রয়েছেন। তৃতীয় আয়াত, শান্তি আসে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি সকল উত্থানের পথের মালিক। সূরা সাবা আয়াত 2। অর্থাৎ মহান আল্লাহ তাআলার ক্ষমতা আকাশচুম্বী, তিনি সমস্ত কিছুর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। এই দলের আলেমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ও দলিল হিসেবে উপস্থাপন করেন। হাদিসে বলা হয়েছে, ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিসসালাম একদিনে উপরের দিকে উঠে যান, যার পরিমাণ তোমাদের হিসেবে 500 বছরের পথ। এই দলের আলেমগণ বলেন, আমরা শুধু এটুকুই বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা উচ্চতায় রয়েছেন, কিন্তু তিনি কিভাবে বা কোথায় রয়েছেন এই বিষয়ে তর্ক করা অনুচিত। তার অবস্থান মানুষের ধারণার বাইরে। মহান আল্লাহ তাআলা যেমন বলেছেন আমরা তেমনই বিশ্বাস করি। তার কোনো তুলনা নেই, তার মহিমা সমস্ত সীমার ঊর্ধ্বে। পঞ্চম দলের দাবি হচ্ছে মহান আল্লাহ তাআলা আসমানে রয়েছেন, তবে সেটা মহান আল্লাহ তাআলার শান ও কুদরতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা বলেন না যে মহান আল্লাহ তাআলা কিভাবে আসমানে রয়েছেন, কোথায় আছেন বা কেমনভাবে আছেন। এসব বিষয়ে তারা বিতর্কে যান না। তাদের বিশ্বাস হল মহান আল্লাহ তাআলা আসমানে রয়েছেন, কিন্তু তার অবস্থান মানুষের ধারণার বাইরে। এই মতের ভিত্তি তারা গ্রহণ করেছেন একটি সহিহ হাদিস থেকে। সেই হাদিসে বর্ণিত হয়েছে, একটি দাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাসীকে জিজ্ঞাসা করেছিলেন, মহান আল্লাহ তাআলা কোথায়? তখন দাসী উত্তর দিয়েছিল, মহান আল্লাহ তাআলা আসমানে রয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলছিলেন, এই দাসীকে মুক্ত করে দাও, সে একজন মুমিনা। এই হাদিসের উপর ভিত্তি করেই দলের আলেমগণ বলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসীর এই উত্তর গ্রহণ করেছিলেন, তাই এটা বুঝতে পারা যায় যে মহান আল্লাহ তাআলা আসমানে রয়েছেন। তবে তারা এটাও স্পষ্ট করে বলেন, এর মানে এই নয় যে মহান আল্লাহ তাআলা তার সৃষ্ট কোনো স্থানে সীমাবদ্ধ। মহান আল্লাহ তাআলার অবস্থান, রূপ, উচ্চতা বা স্থান এই সমস্ত কিছুর প্রকৃতি মানুষের জ্ঞানের বাইরে। তাদের বিশ্বাস হচ্ছে মহান আল্লাহ তাআলা আসমানে রয়েছেন। এর অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে। ষষ্ঠ দলের আলেমগণের বিশ্বাস হচ্ছে, পবিত্র কোরআনে বলা হয়েছে মহান আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে মহান আল্লাহ তাআলার মুখ, হাত, পা এবং আঙুল রয়েছে, তিনি নিচে নেমে আসেন। তবে পবিত্র কোরআনের এই আয়াতগুলো মুতাশাবিহাত নামের এক ধরনের আয়াতের মধ্যে পড়ে। মুতাশাবিহাত অর্থ হচ্ছে এমন আয়াত যার অর্থ কিছুটা অস্পষ্ট বা দ্বিধার সৃষ্টি করতে পারে। এই জন্য তারা বলেন, আমরা জানি এগুলো মহান আল্লাহ তাআলার কথা, কিন্তু মহান আল্লাহ তাআলা এই কথাগুলো কোন অর্থে ব্যবহার করেছেন তা আমরা জানি না। তবে এই বিষয়গুলোর উপর অবশ্যই ঈমান রাখতে হবে। এই বিষয় নিয়ে বেশি পরিমাণে আলোচনা বা গবেষণা করা উচিত নয়। এই দলের মধ্যে ইমাম মালিক রহিমাহুল্লাহ ছিলেন খুবই বিখ্যাত একজন ইমাম। একদিন একজন ব্যক্তি এসে বললেন, হে ইমাম মালিক, মহান আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন, এই ব্যাপারে আমাকে বলুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, মহান আল্লাহ তাআলার শান এতটাই বিশাল যে কোনো মানুষের পক্ষে এই সব কল্পনা করাও সম্ভব নয়। এই বলে তিনি উক্ত ব্যক্তিকে বললেন, এই ধরনের চিন্তা ভাবনাও এক ধরনের বিদাত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, তিনি সেই সত্তা যিনি আপনার উপর পবিত্র কোরআন নাজিল করেছেন। এর মধ্যে কিছু আয়াত স্পষ্ট ও পরিষ্কার, এগুলোই হচ্ছে কিতাবের মূল ভিত্তি। আবার পবিত্র কোরআনের কিছু আয়াত রয়েছে যেগুলো মুতাশাবিহাত অর্থাৎ অস্পষ্ট।
যাদের হৃদয়ে কুটিলতা রয়েছে তারা এই সমস্ত অস্পষ্ট আয়াত অনুসরণ করে ফিতনা সৃষ্টি করতে চায় এবং নিজেদের মতো ব্যাখ্যা করতে চায়। কিন্তু এই সব আয়াতের প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আর যারা জ্ঞানী তারা বলেন, আমরা এই সব আয়াতের উপর ঈমান এনেছি, সবই আমাদের রবের পক্ষ থেকে এসেছে। আর শুধুমাত্র বুদ্ধিমান লোকেরাই এই সব থেকে শিক্ষা গ্রহণ করে। সূরা আলে ইমরান আয়াত ৭। এই আয়াতের প্রকৃত শিক্ষা হচ্ছে, মুতাশাবিহাত শব্দ বা আয়াত নিয়ে তর্ক বিতর্ক করে ফিতনা তৈরি করা যাবে না, বরং এই আয়াতগুলোতে ঈমান আনতে হবে এবং চুপ থাকতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এ ব্যাপারে খুবই স্পষ্ট মতামত দিয়েছেন। তিনি বলেছেন, মুতাশাবিহাত শব্দগুলোর অর্থ আমরা জানি, কিন্তু মহান আল্লাহ তাআলা এই শব্দগুলো কোন অর্থে ব্যবহার করেছেন সেটা আমরা জানি না। এই জ্ঞান শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছেই রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার বিখ্যাত কিতাব ফিকহুল আকবারে বলা হয়েছে, পবিত্র কোরআনে বলা হয়েছে মহান আল্লাহ তাআলার মুখ, হাত ও পা রয়েছে। এগুলো সবই মহান আল্লাহ তাআলার গুণ। মহান আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ বা আকার আকৃতি থেকে সম্পূর্ণ পবিত্র। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেছেন, আরশে সমাসীন হওয়া মানে আরশের উপর বসে থাকা বা স্থির হয়ে থাকা নয়, বরং আরশে সমাসীন হওয়ার অর্থ হচ্ছে আরশকে নিয়ন্ত্রণ করা, রক্ষা করা এবং আরশকে অটল ও স্থিতিশীল রাখা। আজকের আলোচনা শেষ করছি একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নিজের সূরাতে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিসসালামের উচ্চতা ছিল ৭ হাত। এই হাদিসে বলা হয়েছে আদম আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা নিজের সূরাতে সৃষ্টি করেছেন। এই কথাগুলো মুতাশাবিহাতের মধ্যে পড়ে। এই হাদিসের বাহ্যিক ব্যাখ্যা আমরা সবাই জানি, কিন্তু এই হাদিসের ভেতরের আসল অর্থ আমরা জানি না। এই ধরনের মুতাশাবিহাত হাদিস বা রেওয়ায়াত নিয়ে অতিরিক্ত গবেষণা করা উচিত নয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নিজের মুখ, হাত ও পা নিয়ে কথা বলেছেন, কিন্তু এগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার গুণ। এই গুণগুলো কেমন, কোন ধরনের বা কোন আকৃতির, এই সমস্ত বিষয় আমরা জানি না, আর এই সব নিয়ে আলোচনা করা উচিত নয়। ঠিক তেমনি মহান আল্লাহ তাআলার ক্রোধ ও সন্তুষ্টি, এগুলো মহান আল্লাহ তাআলার গুণ, কিন্তু কিভাবে মহান আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন বা তার সন্তুষ্টির ধরন কেমন তা আমরা জানি না। মুফাসসিরগণ পবিত্র কোরআনের মুতাশাবিহাত শব্দগুলোকে প্রেক্ষাপট অনুসারে কাছাকাছি শব্দে অনুবাদ করেন, যাতে মানুষ সহজে বুঝতে পারে, কিন্তু এগুলো আসল অর্থ নয়। এই ধরনের 9টি বিষয় রয়েছে যেগুলো মুতাশাবিহাত। মহান আল্লাহ তাআলার হাত, মহান আল্লাহ তাআলার মুখ, মহান আল্লাহ তাআলার চোখ, মহান আল্লাহ তাআলার ডান হাত, মহান আল্লাহ তাআলার আঙুল, মহান আল্লাহ তাআলার পা, মহান আল্লাহ তাআলার অবতরণ, আদম আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা নিজের সূরাতে সৃষ্টি করা। মানুষ সৃষ্টির রহস্য, এই একটি বিষয় যুগে যুগে মানুষের চিন্তা, দর্শন আর অনুসন্ধানের কেন্দ্রবিন্দু হয়ে আছে। আমি কে? কোথা থেকে এসেছি? কেন এই পৃথিবীতে আমার আগমন? এই প্রশ্নগুলো শুধু সাধারণ কৌতূহল নয়, বরং মানুষের অস্তিত্বের গভীরতম অনুসন্ধান। পবিত্র কোরআনে আল কোরআন মানুষ সৃষ্টির বিষয়টি অত্যন্ত তাৎপর্যের সাথে বর্ণনা করেছে। মহান আল্লাহ তাআলা প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেন এবং তার মধ্যে নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দেন। এই মাটির দেহ আর আসমানি রূহের সংমিশ্রণই মানুষকে করেছে অনন্য, করেছে সম্মানিত। তাই মানুষ শুধু একটি জৈবিক সত্তা নয়, মানুষ একটি দায়িত্বপ্রাপ্ত সৃষ্টি, একটি উদ্দেশ্যময় জীবন নিয়ে পৃথিবীতে আগত প্রতিনিধি। কেন আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন? কেন তাকে জ্ঞান দিলেন, বিবেক দিলেন, ভালো মন্দের পার্থক্য বোঝার ক্ষমতা দিলেন? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে ইবাদত, পরীক্ষা এবং খেলাফতের দায়িত্বের মধ্যে। পৃথিবী কোনো আকস্মিক ঘটনার ফল নয়, মানুষও কোনো উদ্দেশ্যহীন সৃষ্টি নয়। আজ আমরা জানার চেষ্টা করব মানুষ সৃষ্টির প্রকৃত রহস্য কী, তার মর্যাদা কতটুকু এবং এই দুনিয়ায় তার আসল দায়িত্ব কী। চলুন আমরা প্রবেশ করি সেই গভীর আলোচনায়, যেখানে উন্মোচিত হবে আমাদের নিজের পরিচয়ের সত্য গল্প। যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তখন একদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের আরশে আজিমের নিকট সমবেত হওয়ার নির্দেশ দিলেন। হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেশতা সেই নির্দিষ্ট স্থানে হাজির হল।
তখন আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল, হে পরওয়ারদিগার, আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তসবিহ তাহলিলে ব্যস্ত রয়েছি, তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি? তাদের কথা শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ কেমন হবে, কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে, সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত। তবে জেনে রেখো, আমি তোমাদের মতামত চাইনি, শুধু জানিয়ে রাখলাম মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য শুনে ফেরেশতারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল। এরপর আল্লাহ তাআলা তার 4 জন মহান ফেরেশতাকে ডাকলেন, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিমুসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। আল্লাহ প্রথমে হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো, যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব। হযরত জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আর্তনাদ করে বলল, হে জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তিনি বললেন, আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে এমন একটি মাখলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে। কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল, ভাই জিবরাইল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও, কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হবে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি ভোগ করাবেন। অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আযাব আমাকে ভোগ করতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ভোগ করার মতো শক্তি ও সাহস কোনোটিই আমার মধ্যে নেই। অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে। মাটির আর্তনাদ শুনে হযরত জিবরাইল আলাইহিসসালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলার নিকট মাটির আর্তনাদ ও তার অক্ষমতার কথা প্রকাশ করলেন। এরপর আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য পৃথিবী থেকে প্রয়োজনীয় মাটি তুলে নিয়ে এসো। হযরত মিকাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসেন। এরপর হযরত ইসরাফিল আলাইহিসসালামকেও পাঠানো হয়, তিনিও একই কারণে ফেরত যান। এভাবে 3 জন ফেরেশতা খালি হাতে ফিরে গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটি যখন কাকুতি মিনতি করতে লাগল, তখন তিনি উত্তরে বললেন, হে মাটি, আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না, কেননা আল্লাহ আমাকে হুকুম করেছেন এবং আমি অবশ্যই আল্লাহর আদেশ পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে বললেন, হে আজরাইল, যেহেতু তুমি আমার হুকুম পালন করেছ, তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি, মানব জাতির রূহ কবজ করার দায়িত্ব। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি যদি মানুষের রূহ কবজ করি তাহলে তাদের পরিবারের লোকেরা আমাকে দোষারোপ করবে। আল্লাহ উত্তরে বললেন, তুমি চিন্তা করো না, আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা আলাদা কারণ সৃষ্টি করব। কেউ অসুস্থতায় মরবে, কেউ দুর্ঘটনায়, কেউ বার্ধক্যের কারণে। মানুষ তোমাকে দোষ দেবে না। তখন হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহর কথায় আশ্বস্ত হলেন। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার কুদরতে হযরত আদম আলাইহিসসালামের দেহের আকৃতি গঠিত হল। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের এই দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের আদেশ করলেন। হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা সেই দেহটিকে বেহেশতের দিকে নিয়ে চললেন। বেহেশতে পৌঁছে সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় সেখানে রেখে দিলেন। এদিকে দলে দলে ফেরেশতা এসে মূর্তি সদৃশ হযরত আদম আলাইহিসসালামের নিথর দেহটি দেখে যেতেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেন। তারা খুশি প্রকাশ করে বলাবলি করতেন, এটাই সেই দেহ, ইনিই হবেন আল্লাহর পক্ষ থেকে খলিফা। পৃথিবীতে তিনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন।
ফেরেশতাদের এসব কথা শুনে ফেরেশতাদের সর্দার আজাজিল, যিনি তখনও শয়তান হননি, সব সময় বিদ্রূপের হাসি আসত এবং এই মৃত দেহটি নিয়ে সে সব সময় ঠাট্টা বিদ্রূপ করত। যেহেতু সে ফেরেশতাদের সর্দার ছিল, এই জন্য ফেরেশতারা তাকে কিছু বলার সাহস পেত না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে হজরত জিব্রাইল, মিকায়েল, ইসরাফিল ও আজরাইল আলাহিমুসসালামকে আদেশ করলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাহিসাল্লামের রূহ এনে তার শরীরের মধ্যে প্রবিষ্ট করে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হজরত আদম আলাহিসাল্লামের রূহ মোবারককে মূল্যবান হীরা জহরত খচিত পাত্রে করে আদম আলাহিসাল্লামের দেহের নিকট উপস্থিত হলেন। সেই সময়ে আসমানে সকল ফেরেশতা আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং এই অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করল। কিন্তু আজাজিল ফেরেশতা ওরফে ইবলিশ আল্লাহর এই কাজে সন্তুষ্ট ছিল না। এরপর আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের রূহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন। এরপর উক্ত রূহ হজরত আদম আলাইহিসসালামের দেহে প্রবিষ্ট করে দেওয়া হল। যখন রূহ হজরত আদম আলাইহিসসালামের দেহে প্রবিষ্ট হল, তখন সাথে সাথে তার সকল অঙ্গ পূর্ণ কার্যকারিতা লাভ করতে লাগল এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন। বসার সাথে সাথে হজরত আদম আলাইহিসসালাম একটি হাসি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। অতঃপর হজরত আদম আলাইহিসসালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। হজরত আদম আলাইহিসসালামের নামাজ শেষ হওয়ার পর তার জন্য সেখানে মণিমুক্তা ও স্বর্ণরূপে আবৃত অতি সুন্দর একটি সিংহাসন আনা হল। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে সেই সিংহাসনে উপবেশন করালেন। এরপর আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা, তোমরা হজরত আদম আলাইহিসসালামকে সম্মান প্রদর্শনের জন্য সিজদা করো। আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা হজরত আদম আলাইহিসসালামকে সিজদা করলেন। সিজদা থেকে মাথা তুলে সকল ফেরেশতা লক্ষ্য করে দেখল, আজাজিল ব্যতীত সকল ফেরেশতাই আদম আলাইহিসসালামকে সিজদা করেছে। আজাজিল এক পাশে দাঁড়িয়ে রইল। তাফসীর কিতাবে উল্লেখ আছে, তারা 2 বার সিজদা করেছিলেন। প্রথমবার আল্লাহর হুকুম পালন করার জন্য এবং দ্বিতীয়বার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ তাআলা আজাজিলকে লক্ষ্য করে বললেন, আজাজিল, তুমি কিভাবে আমার হুকুম অমান্য করলে? তখন আজাজিল বলল, আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দিয়ে আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আগুনের স্বভাব সবসময় উপরের দিকে থাকে আর মাটির স্বভাব সবসময় নিচের দিকে থাকে। প্রয়োজন হলে সে আমাকে সিজদা করবে। আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করতে যাব? সে এভাবে আল্লাহ তাআলার কাছে যুক্তি পেশ করলে। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বললেন, হে নাফরমান, তুমি এখান থেকে বের হয়ে যাও। আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে তুমি চির অভিশপ্ত। আল্লাহ তাআলার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেশতা থেকে ইবলিশ শয়তানে পরিণত হল। আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন শয়তান বলে উঠল, হে মেহেরবান খোদা, আমি 6 লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দেগী করেছি এবং ফেরেশতাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। অতএব আমার সমস্ত ইবাদত ও খিদমতের উসিলায় আমি আপনার নিকট কয়েকটি জিনিস চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি চাও? তখন শয়তান বলল, হে মেহেরবান খোদা, আপনি অন্তত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন। আল্লাহ বললেন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করলাম। তখন ইবলিশ আবার বলল, হে মালিক, আজ যে বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা আমাকে দান করুন। আল্লাহ তাআলা বললেন, তোমাকে তাও দেওয়া হলো। তবে শুনে রাখো হে শয়তান, তুমি আমার বান্দাদের যতই ধোঁকা দিয়ে গুনাহে লিপ্ত করো না কেন, যদি তারা অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে, তবে আমি তাদের সকল অপরাধ ক্ষমা করে দেব। আর যারা আমার প্রকৃত বান্দা, তাদের কোনো ক্ষতি তুমি কখনোই করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো। অতঃপর হজরত আদম আলাইহিসসালামের সিংহাসন আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়া হলো। সেখানে হজরত আদম আলাইহিসসালামকে সম্পূর্ণ স্বাধীনভাবে চলাফেরা করা
এবং সকল নাজ নেয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হলো। কিন্তু হজরত আদম আলাইসাল্লামের মন কোনো দিকেই আকৃষ্ট হল না। তিনি শুধু ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন এবং নীরবে দিন অতিবাহিত করতেন। কিন্তু প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি সম্পূর্ণ মুক্ত থাকতে পারলেন না। বেহেশতের অসীম নিয়ামতের মধ্যেও তিনি সঙ্গীর অভাব অনুভব করতে লাগলেন। ফলে তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে শুরু করলেন। এদিকে আল্লাহ তাআলা বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাইল আলাইসাল্লামকে হজরত আদম আলাইসাল্লামের নিকট প্রেরণ করলেন। হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত আদম আলাইসাল্লামের নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন, ভাই আদম, বেহেশতে আপনার কেমন লাগছে? উত্তরে হজরত আদম আলাইসাল্লাম বললেন, ভাই জিব্রাইল, সবই ভালো লাগে। চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ, এই সব কিছুই প্রশংসার যোগ্য। তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। আপনি আল্লাহর নিকট জেনে নেবেন এমনটা কিসের জন্য আমি অনুভব করছি। হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন। আপনি চিন্তা করবেন না, অতি অল্প সময়ের মধ্যে আমি আপনার সেই অভাব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেব। এই কথাগুলো বলে জিব্রাইল আমিন সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অতঃপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর ইচ্ছাক্রমে আদম আলাইসাল্লামের ঘুমন্ত অবস্থায় তার নিকট আসলেন। এরপর কুদরতি কায়দায় হজরত আদম আলাইসাল্লামের একখানি বাম পাঁজরের হাড় বের করে নিলেন। অতঃপর উক্ত হাড়ের ওপর রক্ত, মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজোরে ফু দিলেন। হজরত জিব্রাইল আলাইসাল্লামের ফুয়ের সাথে সাথে উক্ত হাড়টি একজন নারীর আকৃতি ধারণ করল। এরপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত আদম আলাইসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হজরত আদম আলাইসাল্লাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। এরপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম তাদের লক্ষ্য করে বললেন, হে আদম, ইনি আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া আলাইসাল্লাম। হজরত আদম আলাইসাল্লাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল, নিমেষের মধ্যেই তা দ্রবীভূত হয়ে গেল। হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগল। তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে কোনোদিন বোঝানো সম্ভব নয়। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়েকজন নারীকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন, তাদের মধ্যে হজরত হাওয়া আলাইসাল্লাম ছিলেন অন্যতম। হজরত আদম আলাইসাল্লাম দীর্ঘ সময় বিবি হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন। তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয়। অতএব সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে বিবাহের জন্য আবেদন করুন। হজরত আদম আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লাম দেখানো পদ্ধতিতে হজরত হাওয়া আলাইসাল্লামকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামের আবেদনের প্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা আদমকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি আপনাকে হাওয়া আলাইসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, কিন্তু এখন আপনি আপনার বিবাহের মহর আদায় করুন। হজরত আদম আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, এই বিবাহের মহর এটা আবার কি জিনিস? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, আপনার বিবাহের মহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি কয়েকবার দরুদ পাঠ করুন। অতঃপর হজরত আদম আলাইসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন। আর এর মাধ্যমেই আদম ও হাওয়া আলাইসাল্লামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা হজরত আদম ও হাওয়া আলাইসাল্লামকে পরম আনন্দের সাথে বেহেশতে বসবাস করার সুযোগ করে দিলেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা তাদের লক্ষ্য করে বললেন, হে আদম, তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো। জান্নাতের সকল নাজ-নেয়ামত তোমরা গ্রহণ করবে, কিন্তু এই যে গাছটি রয়েছে সেই গাছের নিকট তোমরা গমন করবে না এবং তার ফলও ভক্ষণ করবে না। তাফসিরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা হয়েছে, আর তা ছিল গন্ধ গাছ। এরপর হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া অতীব আনন্দে আরাম আয়েশের সাথে বেহেশতে বসবাস করতে লাগলেন। এদিকে শয়তানকে আল্লাহ তাআলা বেহেশতের বাইরে বসবাসের নির্দেশ দেন। সেখানে বসে হজরত আদম ও হাওয়া আলাইসাল্লামের সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে থাকে।
বেঁচে থাকাকালীন সময়ে সে যে সকল দোয়া ও দরুদ পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত সেই সমস্ত দোয়া সে পাঠ করল। একসময় সে ইসমে আজম পড়া শুরু করল। ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল। অতঃপর সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হল। এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূর বসে রয়েছে। ময়ূর তাকে দেখে চিনতে পারল না। সে জিজ্ঞাসা করল, তুমি কে? তখন ইবলিস উত্তর দিল, আমি একজন ফেরেশতা। ময়ূর আবার জিজ্ঞাসা করল, তুমি এখানে কি চাও? শয়তান বলল, আমি বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাই। ময়ূর তখন বলল, হজরত আদম আলাইসাল্লাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারও প্রবেশের অনুমতি নেই। এই কথা শুনে শয়তান বলল, ভাই ময়ূর, তুমি আমাকে দয়া করো, এর প্রতিদানস্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দেব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না। দ্বিতীয়ত, কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেশতের সকল নাজ নেয়ামত ভোগ করতে পারবে। বেহেশত থেকে কোনো দিন তোমাকে বের হতে হবে না। এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পাঠ করল। তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেশতের দরজার নিকটে এনে হাজির করল। আর সেখানেই প্রহরী হিসেবে ছিল বিশাল এক সাপ। সাপকে সব ঘটনা খুলে বলল। সাপ ও ময়ূর শয়তানের কথাগুলো শুনল এবং শয়তানকে জিজ্ঞেস করল, তুমি কে? শয়তান আগের মতো উত্তর দিল, আমি একজন ফেরেশতা। আমি আরশে আজিমের নিচে বসবাস করতাম। সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায়। সাপ তখন বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও। শয়তান বলল, হ্যাঁ, তোমাকে আমি শিখিয়ে দেব, তবে একটি শর্ত রয়েছে। আর সেই শর্তটি হল, তুমি বেহেশতের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও। এই কথা শুনে সাপ বলল, হজরত আদম আলাইসাল্লাম জান্নাতে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেশতের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি, অতএব এটা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে শয়তান বলল, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব। এতে করে আল্লাহ তাআলার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না। তার এই যুক্তি সাপের খুবই পছন্দ হল, যার কারণে সে রাজি হয়ে বড় করে হা করল। হা করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করল। এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল, সাপ, তুমি আমাকে বিবি হাওয়া আলাইসাল্লামের কাছে নিয়ে চলো। হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাইসাল্লামের কাছে গিয়ে পৌঁছাল। শয়তান তখন জোরে সোরে চিৎকার দিয়ে কান্না আরম্ভ করল। সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেশতের সকল হুর তার কাছে সমবেত হলেন, এমনকি বিবি হাওয়া আলাইসাল্লামও সেখানে এসে উপস্থিত হলেন। এরপর হজরত বিবি হাওয়া আলাইসাল্লাম তার এইরূপ কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, যার উত্তরে সে বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি। আল্লাহ তাআলা তোমাকে ও তোমার স্বামী হজরত আদম আলাইসাল্লামকে খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দেবেন। এই কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে, আমি তো দেখেছি। এর জন্যই আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি। বিবি হাওয়া আলাইসাল্লাম তখন শয়তানকে লক্ষ্য করে বললেন, তোমার কথার সত্য আমি কিভাবে যাচাই করব? শয়তান বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ ও সকল ফেরেশতার লানত আমার উপর পতিত হয়। শয়তানের এমন কথায় হজরত হাওয়া আলাইসাল্লামের মন নরম হয়ে গেল। তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি? যদি নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো। শয়তান তখন বলল, উত্তম একটি পথ রয়েছে, তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করেই জানি। তখন হজরত হাওয়া আলাইসাল্লাম বললেন, আমি অবশ্যই সেই পথ গ্রহণ করব, আমার নিকট তা খুলে বলো। তখন শয়তান বলল, ওই যে নিষিদ্ধ গাছটি রয়েছে, ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবেই জান্নাতে বসবাস করতে পারবে। আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমাদের জমিনে নামিয়ে দেওয়া হবে। তোমরা বেহেশত থেকে বিতাড়িত হবে, কেননা আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে তোমাদের জান্নাত থেকে বিতাড়িত করে দেবেন। শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হজরত হাওয়া আলাইসাল্লামের মন নরম হয়ে গেল, যার কারণে তিনি আস্তে আস্তে গন্ধম নামক গাছের নিকট উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিনে অর্ধেক ফল তিনি আহরণ করলেন, বাকি অর্ধেক হজরত আদম আলাইসাল্লামের জন্য নিয়ে আসেন।
এরপর হজরত আদম আলাইসাল্লামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন। হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম গন্ধম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাক খুলে পড়ে গেল। তাদের শরীর থেকে যে সুখের সুঘ্রাণ বের হতো, সমস্ত ঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল। এই অবস্থাগুলো দেখে হজরত আদম ও হাওয়া আলাইসাল্লাম নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন। তাদের এই কাজের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, যার কারণে তিনি ফেরেশতাদের আদেশ করলেন, হে ফেরেশতাগণ, আদম ও হাওয়া আলাইসাল্লামকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও। আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্রই জিব্রাইল আলাইসাল্লাম এবং অন্যান্য ফেরেশতাগণ হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন। জান্নাতের অফুরন্ত নেয়ামত থেকে বিচ্ছিন্ন হয়ে অচেনা নির্জন পৃথিবীতে তাদের আগমন এ ছিল এক নতুন পরীক্ষার সূচনা। বিচ্ছেদ, অনুশোচনা, কান্না এবং মহান রবের দরবারে তওবার মাধ্যমে শুরু হয় মানব ইতিহাসের এক গভীর ও তাৎপর্যময় অধ্যায়। চলুন আজ আমরা সেই ঘটনা প্রবাহের দিকে ফিরে যাই, যেখানে রয়েছে শিক্ষা, রয়েছে তওবার মহিমা এবং রয়েছে আল্লাহ তাআলার অসীম রহমতের এক উজ্জ্বল নিদর্শন। গন্ধম খাওয়ার পর হজরত আদম আলাইহিসসালামকে শরণদ্বীপ তথা সিংহল নামক স্থানে নামিয়ে দেওয়া হল, আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হল জেদ্দা নামক শহরে। হজরত আদম ও বিবি হাওয়ার গন্ধম খাওয়ার ব্যাপারে মূল ভূমিকা ইবলিসের হলেও ময়ূর ও সাপ তাকে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা ময়ূরকে ডেকে বললেন, হে ময়ূর, তোমার অপরাধ খুবই গুরুতর না হলেও তুমি একেবারে নির্দোষ নও, কারণ তোমার এই কথা জানা ছিল যে আমার অনুমতি ব্যতীত কাউকে বেহেশতের ভেতর প্রবেশ করানো একেবারে নিষিদ্ধ। তথাপি তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছ। সুতরাং এই কারণে তোমাকে কিছু শাস্তি ভোগ করতে হবে। প্রথমত, তোমার স্থান আর বেহেশতের মধ্যে থাকবে না। তোমার দেহের অতুলনীয় সৌন্দর্যের অনেক অংশ হ্রাস পেয়ে যাবে। তোমার দেহের মধ্যে তোমার পায়ের সৌন্দর্য ছিল সর্বাধিক, কিন্তু সেই পায়ের সৌন্দর্য বিনষ্ট করে তাকে কুৎসিত করে দেওয়া হবে। অতঃপর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী ময়ূরকে বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে রেখে আসলেন। বেহেশত থেকে বের হয়ে হজরত আদম আলাইহিসসালাম শরণদ্বীপে এবং বিবি হাওয়াকে জেদ্দা নামক স্থানে পতিত হয়ে চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন। জনমানবহীন এমন এক অপরিচিত পৃথিবীতে সহসা পতিত হয়ে তারা উদ্বিগ্নভাবে ভাবতে লাগলেন, এত বড় প্রশস্ত দুনিয়ায় কোথায় রয়েছে তাদের ঠিকানা তা তাদের জানা ছিল না। সুতরাং বহু দূরবর্তী স্থানে বসে কেঁদে কেঁদে তারা বুক ভাসাতে লাগলেন। হজরত আদম আলাইহিসসালাম শরণদ্বীপে বসে কান্না করছিলেন, অপরদিকে জেদ্দায় পৌঁছে বিবি হাওয়াও একইভাবে ক্রন্দন করছিলেন। কোনো বর্ণনায় পাওয়া যায় হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিমাসসালাম এরূপ একাধারে ৩০০ বছর কান্না করেছিলেন। এমন অবস্থায় প্রায় ৩০০ বছর অতিবাহিত হল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ জর্জরিত এই বান্দাদের দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হজরত জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো যে সে যেন মক্কায় হজ করার জন্য যায়। আল্লাহের আদেশ পেয়ে হজরত আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা হলেন। মুফাসসিরগণ বলেছিলেন, যখন হজরত আদম আলাইহিসসালাম শরণদ্বীপ হতে মক্কার দিকে রওনা হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন শরণদ্বীপ হতে মক্কা শরীফ এত নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র ৩০ বার কদম ফেলে হজরত আদম আলাইহিসসালাম মক্কা শরীফে পৌঁছে গেলেন। মক্কা শরীফে গিয়ে হজরত আদম আলাইহিসসালাম জাবালে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন। এরপর তিনি মানসিক ও শারীরিক ক্লান্তিতে একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন। সেখানে বসে হজরত আদম আলাইহিসসালামের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে মাবুদ, আপনি আমাদের উভয়ের গুনাহ মোচন করে দিন। আমি জানি না হাওয়া এখন কোথায় রয়েছে, সম্ভবত তারও জানা নেই আমি কোথায় কি রূপে আছি। হে মাবুদ, আপনি আমাদের উভয়ের প্রতি করুণা বর্ষণ করুন, আমাদের ভুল ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন। হজরত আদম আলাইহিসসালামের এই প্রার্থনা কিছুটা ফলদায়ক হল। তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন। আল্লাহের অশেষ কৃপায় সহসা তার মাননীয় নেত্রের পর্দা উন্মোচিত হয়ে গেল। হজরত আদম আলাইহিসসালামের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লা ভেসে উঠল।
তিনি দেখলেন আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা দেখে তার দীর্ঘদিনের পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টির পর তিনি মাথা উঁচু করে আরশে মুআল্লার নিচে এই লেখাটি দেখতে পেয়েছিলেন। এরপর হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে এভাবে মিনতি করতে লাগলেন। হে আমাদের প্রতিপালক, আপনি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের গুনাহ মাফ করে দিন। যখন হজরত আদম আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগর জোশে ভরে উঠল। সঙ্গে সঙ্গে তিনি আদম আলাইহিসসালামের প্রার্থনা কবুল করে তার ও তার স্ত্রীর গুনাহ মাফ করে দিলেন। তিনি তাদের সম্পূর্ণরূপে নিষ্পাপ করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনি এবার আপনার দোয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনার ও আপনার স্ত্রীর গুনাহের খাতা ক্ষমা করে দিয়েছেন। এটি যদি আপনি গুনাহ করার পর বেহেশতেই করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই আপনাদের গুনাহ ক্ষমা করে দিতেন। আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, ওহে জিবরাইল, এতদিন আমি কালের মাতমে এমনভাবে বিচলিত হয়ে গিয়েছিলাম যে আমি কিছুতেই সেই কালিমার কথা মনে করতে পারছিলাম না। কিন্তু আজ হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমার সেই কালিমার কথা মনে পড়ে যায় এবং সেই কালিমার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের সাথে আমার সালামের এইরূপ কথোপকথন চলছিল। হঠাৎ হজরত আদম আলাইহিসসালামের দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে নিবদ্ধ হল। তিনি দেখতে পেলেন যে তার দিকে বিবি হাওয়া এগিয়ে আসছেন। এই দৃশ্য অবলোকন করে হজরত আদম আলাইহিসসালাম আর বসে থাকতে পারলেন না। তিনি দৌড়ে গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। বিবি হাওয়াও এতদিন পরে স্বামীকে ফিরে পেয়ে কাঁদতে লাগলেন। সুদীর্ঘ 300 বছরের পর স্বামী স্ত্রীর এই অপরূপ সাক্ষাতের সত্যিই বুঝি নজির মেলা ভার। হজরত আদম আলাইহিসসালামের কান্না কোনোভাবেই থামছিল না। তাদের কান্না ফেরেশতারা অবলোকন করছিলেন। তারাও তাদের কান্নার সাথে সামিল হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে, কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিয়ে দিন যাপন করতে লাগলেন। তিনি ও বিবি হাওয়া দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করলেন, যা ছিল অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক। এই অবস্থায় হজরত জিবরাইল আলাইহিসসালাম বেহেশত থেকে এক জোড়া বলদ ও এক জোড়া গাভী এনে দিলেন। তার সঙ্গে কিছু গমের বীজ নিয়ে আসলেন এবং বললেন, এগুলো দিয়ে আপনার জীবিকা নির্বাহ করবেন। বলদ দিয়ে জমি চাষ করবেন এবং গমের বীজ দিয়ে ফসল ফলাবেন। জিবরাইল আলাইহিসসালামের কথা শুনে হজরত আদম আলাইহিসসালাম বললেন, সবই বুঝলাম, কিন্তু আমরা তো কিছুই জানি না। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম চাষাবাদ করে ফসল উৎপাদনের পদ্ধতি শিখিয়ে দেয়া হল। গমের বীজ মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে হজরত আদম আলাইহিসসালাম 7 ঘণ্টার মধ্যে গম লাভ করতে সক্ষম হলেন। এরপর গমের খোসা ছাড়ানো ও গুঁড়ো করে কিভাবে রুটি তৈরি করতে হয় সেই পদ্ধতি বিবি হাওয়াকে শিখিয়ে দেওয়া হল। কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল। তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশক্রমে দোজখ থেকে সামান্য আগুন নিয়ে আসলেন। যখন ওই আগুন জমিনে রাখা হল, তখন তা অত্যন্ত প্রখর হয়ে উঠল। এইভাবে কয়েকবার চেষ্টা করেও সেই আগুন পৃথিবীতে রাখা সম্ভব হল না। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে বললেন, হে জিবরাইল, এই আগুন পৃথিবীতে রাখা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তার রহমতের দ্বারা শীতল করা হয়। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশক্রমে জিবরাইল আলাইহিসসালাম সেই আগুন রহমতের দ্বারা শীতল করে 7 বার পৃথিবীতে নিয়ে আসলেন। তখন তা স্বাভাবিক আগুন হিসাবে প্রয়োজনীয় জ্বালানি কার্য সম্পাদন করতে সক্ষম হল।
ওদিকে শয়তান দুনিয়াতে হজরত আদম আলাইহিসসালামকে দ্বিতীয়বার বিপদে ফেলতে সক্ষম হল না, বরং হজরত আদম আলাইহিসসালামকে ধোঁকা দিতে গিয়ে শয়তান বহুবার বিপদের সম্মুখীন হয়েছে। হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে বসবাসের হুকুম দেন। তারা আল্লাহ তাআলার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করেন এবং সেখানে তাদের সন্ততির জন্ম হয়। আল্লাহ তাআলার বিধান হিসাবে বিবি হাওয়া একসাথে 2টি সন্তান প্রসব করতেন, একটি ছেলে ও একটি মেয়ে। এই পদ্ধতির রহস্য ছিল এই যে এক জোড়া সন্তানের ছেলে অপর জোড়ার মেয়ের সাথে এবং অপর জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ের সাথে বিবাহ সম্পন্ন করত। হজরত আদম আলাইহিসসালামের প্রথম যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল এবং মেয়ের নাম রাখা হয় আকলিমা। আকলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী। দ্বিতীয়বার হজরত আদম আলাইহিসসালামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল এবং মেয়ের নাম রাখা হয় সাজা। দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না। এভাবে প্রতি বছর বিবি হাওয়া এক জোড়া করে সন্তান জন্ম দিতে থাকেন। ইতিহাস সূত্রে যতদূর জানা যায়, হজরত আদম ও বিবি হাওয়া সর্বমোট 180 জোড়া সন্তানের জন্ম দিয়েছেন বলে কথিত আছে। প্রথম ও দ্বিতীয় জোড়ার সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাহ তাআলার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পন্নের তাগিদ দেওয়া হয়। তখন হজরত আদম আলাইহিসসালাম প্রথম 2 জোড়ার সন্তানদের ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলার বিধান অনুসারে তোমাদের বিবাহ সম্পন্ন হবে। বিবাহের নিয়ম হল এই যে প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে এবং দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ের বিয়ে হবে, অর্থাৎ প্রথম জোড়ার কাবিল বিয়ে করবে সাজাকে এবং দ্বিতীয় জোড়ার হাবিল বিয়ে করবে আকলিমাকে। হজরত আদম আলাইহিসসালামের এইরূপ কথা শুনে কাবিল আপত্তি করে বলল, আমি আমার বোন আকলিমাকেই বিবাহ করব। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, এটি আল্লাহ তাআলার বিধান, কারণ সহোদর ভাই বোন কখনো বিয়ে করতে পারে না, তাই তুমি তোমার বোন আকলিমাকে বিয়ে করতে পারবে না। কাবিল বলল, এটি আল্লাহর বিধান, তার প্রমাণ কি? আমি কোনোভাবেই সাজাকে বিয়ে করতে পারব না। ফলে সে অনেক জোরাজুরি করতে লাগল। এমত অবস্থায় পিতা হজরত আদম আলাইহিসসালাম একটি মীমাংসা করলেন। তিনি বললেন, তোমরা দুজনেই আল্লাহর নামে কোরবানি দাও। যার কোরবানি আল্লাহ কবুল করবেন তার ইচ্ছাই জয়ী হবে। তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না। সেই সময় কোনো জিনিস কোরবানি দিলে আকাশ থেকে আগুন এসে কোরবানি পুড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি কোনো জিনিসকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত যে আল্লাহর দরবারে এই কোরবানি কবুল হয়েছে। হজরত আদম আলাইহিসসালামের মীমাংসা অনুযায়ী তারা দুজনেই কোরবানির বস্তু উপস্থাপন করল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাবিল একটি সুন্দর ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করল, আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল। তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় হাবিল উৎসর্গ করেছিল মোটা তাজা দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। অতঃপর আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন। উপর থেকে আগুন এসে দুম্বাটিকে পুড়িয়ে দিল, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করল না। সেই হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকে, অর্থাৎ আকলিমাকে। কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। কাবিল ঈমানদারদের ক্ষেত্রে খুবই অগ্রগামী ছিল না। সে পিতার সিদ্ধান্তকে মনে প্রাণে মেনে নিতে পারল না। সে হাবিলকে হুমকি দিয়ে বলল, তুমি আকলিমাকে পরিত্যাগ করো, না হয় আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আমি আল্লাহর সিদ্ধান্তের উপর বহাল থাকব, তাতে তুমি আমাকে ভয় প্রদর্শন করে পথভ্রষ্ট করতে পারবে না। কাবিল এ কথায় ভীষণ ক্রুদ্ধ হল এবং হাবিলকে হত্যা করার প্রতিজ্ঞা করল। একদা হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম কাবা ঘর জিয়ারাতের জন্য মক্কা শরীফে চলে গেলেন। এদিকে কাবিল সময়টিকে তার দুরভিসন্ধি বাস্তবায়নের উপযোগী সময় হিসেবে বেছে নিল এবং হাবিলের পিছনে পিছনে ঘুরে বেড়াতে লাগল। কাবিলের চিন্তা কার্যকর করার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা দেখা দিল। সেটা হল কি উপায়ে তাকে হত্যা করবে তা সে স্থির করতে পারল না। এই সময় শয়তান দীর্ঘদিন পরে আদমের সন্তানদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হল। সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসেবে উপস্থিত হল।
পথচারী দেখল তার সম্মুখে একটি সাপ অতিক্রম করছিল। এমন সময় পথচারী এক খণ্ড ভারী পাথর এনে সাপের মাথায় আঘাত করল। তাতে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে সাপটি মারা গেল। এই কাজ সমাধা করে পথচারী চলে গেল। কাবিল এ দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করল। অতঃপর সে হাবিলের খোঁজে বের হল। বাড়ির বাইরে গিয়ে সে দেখতে পেল হাবিল ছাগল চরানোর একটি নির্জন স্থানের এক কোণে ঘুমিয়ে আছে। তখন কাবিল দূর থেকে একটি ভারী পাথর বহন করে নিয়ে এলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সজোরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করল। অমনি হাবিল ছটপট করে উঠল। তখন কাবিল পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আঘাত করল। এতে সে নিস্তব্ধ হয়ে গেল। হাবিল মৃত্যুবরণ করল। প্রাথমিক কাজ সমাধা করে সে দ্বিতীয় আরেকটি সমস্যার সম্মুখীন হল। হাবিলকে হত্যা করা হয়েছে, এখন তার লাশটি কি করা যাবে? যদি এভাবে রাস্তার পাশে লাশটি পড়ে থাকে তাহলে তার অন্যান্য ভাইয়েরা এই হত্যার রহস্য অবশ্যই উদ্ঘাটন করে ফেলবে। কাবিলও এ বিষয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হল। এমনকি সে দুচোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে কাঁদতে লাগল। এমন সময় সে একটু দূরে দেখতে পেল দুটি কাক ভীষণ যুদ্ধ মারামারিতে লিপ্ত। কিছুক্ষণ মরণপন্ন যুদ্ধ করার ফলে একটি কাক মৃত্যুবরণ করল। হত্যাকারী কাকটি নিজের ঠোঁট ও পা দ্বারা মাটিতে একটি বড় গর্ত করে নিল এবং মৃত কাকটিকে টেনে এনে সে গর্তের মধ্যে ফেলে উপরে মাটি দিয়ে ঢেকে দিল এবং কাকটি উড়ে চলে গেল। কাবিল এ দৃশ্য দেখে নিজের জন্য পথ পেয়ে গেল। তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করল এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল। কাকের ঘটনাটি সম্পর্কে তাফসীরকারকরা লিখেছেন যে কাক দুটি ছিল আল্লাহর ফেরেশতা। এই ফেরেশতাদেরকে পাঠিয়ে আল্লাহ তাআলা মৃতদেহকে কিভাবে দাফন করতে হয় তা পৃথিবীর মানুষকে শিক্ষাদানের জন্য এই ঘটনা অবতীর্ণ করেন। যেহেতু এই পৃথিবীতে আর কোনো মানুষ মারা যায়নি, এটাই ছিল মৃত্যুর প্রথম ঘটনা। অতঃপর মৃত্যুর বিধান ও নিয়ম সম্পর্কে কারও কোনো জ্ঞান ছিল না। ওইভাবেই আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। অতঃপর হত্যা করার ঘটনা, এটাই পৃথিবীতে প্রথম। কাবিল সব ঝামেলার সমাধা করে নিশ্চিন্ত হল। এবার মহা আনন্দে সে আকলিমাকে বিয়ে করবে। পৃথিবীতে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই। তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করল। হঠাৎ আল্লাহ তাআলার ইঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেঁথে গেল। কাবিল তা ওঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করল। বারবার আল্লাহ তাআলার নাম স্মরণ করল এবং তার করুণা ভিক্ষা চাইল। আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী আওয়াজ এলো, হে পাপিষ্ঠ, রক্তের সম্পর্ক ছিন্ন করে যে ব্যক্তি ভাইকে হত্যা করেছে তার শাস্তি হলো জীবিত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা। তাই তোমার অন্তিম সময় এসে গেছে, কোনো ক্রমেই তোমার রেহাই নেই। তখন কাবিল করুণ স্বরে বলল, হে পরওয়ারদিগার, বেহেশতে শয়তান আপনার নিষেধ অমান্য করে হযরত আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণে প্ররোচিত করেছিল। তার ওপর তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি। এছাড়া হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করেছিলেন, তাদেরকে এত বড় শাস্তি প্রদান করেননি। সেখানে আমার ওপর এত বড় শাস্তি চাপানো কি অন্যায় নয়? তখন তাকে জবাব দেওয়া হলো, তারা কেউ রক্তের বন্ধনে আবদ্ধ ভাইকে হত্যা করেনি। তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ 100 ভাগের 1 ভাগ। এরপর কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল। সে বলল, আমার পাপ কাজের ধরন সর্বনিকৃষ্ট, অতএব আমাকে আল্লাহ তাআলা চরম শাস্তি দেবেন। তাই সে চিৎকার দিয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করল, হে মহান প্রভু, আপনি আমার পিতা হযরত আদম আলাইহিস সালামকে যে কালিমার মাধ্যমে ক্ষমা করেছিলেন, আমি সে কালিমা পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এ কালিমার বরকতে আমাকে ক্ষমা করুন। এরপর কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাটিকে হুকুম দিলেন। অমনি মাটি তাকে ছেড়ে দিল। এবার কাবিল নিজেকে পাপ মুক্ত মনে করল, তাই সে আকলিমাকে ধর্ষণ করতে অগ্রসর হল। তখন আল্লাহ তাআলা কাবিলকে ফেরেশতার মাধ্যমে এক নির্জন এলাকায় নির্বাসন দিলেন। সেখানে তাকে এক মহা শাস্তির মধ্যে রেখে দিলেন। জৈনিক এক ফেরেশতাকে নিয়োগ করে দিলেন, যে এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবে। কিছুক্ষণ পরে মাথা ঠিক হয়ে যাবে, আবার পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দেবে। আল্লাহ তাআলা এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন। কাবিল পাথরের প্রতিটি আঘাতের যন্ত্রণায় আকাশ বিদারী চিৎকার দিয়ে উঠত এবং জ্ঞান হারিয়ে ফেলত। পুনরায় যখন তার হুঁশ আসত তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হতো।
এদিকে হজরত আদম আলাইহিসসালাম কাজ সমাধা করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না। তখন আদম ও হাওয়া উভয়েরই মন খুব অস্থির হয়ে উঠল, কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয় সন্তান। সে যেমন ছিল ন্যায়পরায়ণ ও সৎসাহসী, তেমনি ধর্মানুরাগী ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল। তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন। এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করলেন না, কারণ তার চরিত্র ছিল খারাপ। ধর্মকর্মের বালাই তার মধ্যে আদৌ ছিল না। এজন্য পিতামাতা তাকে তখনই সহ্য করতেন না, সর্বদা তার থেকে দূরে থাকাকে নিরাপদ মনে করতেন। হজরত আদম ও হাওয়া আলাইহিসসালাম পুত্র শোকে পাগল প্রায় হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন। এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম তাদের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। তখন তিনি হজরত আদম ও হাওয়ার নিকটবর্তী হয়ে বললেন, আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে অমুক স্থানে দাফন করেছে। তখন হজরত আদম আলাইহিসসালাম হাবিলের কবর দেখার জন্য আবেদন জানালেন। জিব্রাইল আলাইহিসসালাম যখন হজরত আদম ও হাওয়াকে নিয়ে হাবিলের কবরের কাছে পৌঁছে বললেন, এটাই হাবিলের কবর। হজরত আদম ও হাওয়া প্রথমে তার জানাজা পড়লেন, তারপরে কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন। সর্বশেষে পুত্র বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে কবর খুঁড়ে হাবিলকে বের করলেন এবং একটি বাক্সে ভরে নিজেদের বাসস্থানে নিয়ে আসলেন। বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন। দৈনিক কয়েকবার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন। একদিন জিব্রাইল আলাইহিসসালাম এসে হজরত আদম আলাইহিসসালামকে বললেন, মৃত লাশ এভাবে রাখা আল্লাহ তাআলার বিধান নয়, অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার লাশ কবরে দাফন করুন। হজরত আদম আলাইহিসসালাম অন্যান্য সন্তানদেরকে নিয়ে আর একবার জানাজা পড়ে নিজ ঘরের মধ্যে এক পাশে হাবিলের লাশ দাফন করলেন। হজরত আদম আলাইহিসসালামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হজরত শীশ আলাইহিসসালাম। তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি। তিনি নবুয়ত লাভ করেছিলেন হাবিলের পরে। হজরত শীশ আলাইহিসসালাম পিতামাতার নিকট অধিক প্রিয় ছিলেন। তিনি আদম আলাইহিসসালামের বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খিদমতে মশগুল থাকতেন। একদা বৃদ্ধ বয়সে হজরত আদম আলাইহিসসালাম সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন। সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে ফলমূল আনতে চলে গেল, কিন্তু শীশ আলাইহিসসালাম সেখানেই থেকে গেলেন। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, শীশ, তুমি কোনো ফল আনতে গেলে না কেন? তখন শীশ আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনি বেহেশতে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন। এখন এই পৃথিবীর স্বাদহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে, তাই আমি ফল আনতে চাইনি। আপনি যদি বেশি ফল খেতে আশা করেন এবং আল্লাহ তাআলার নিকট আর্জ পেশ করেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য বেহেশতি ফল প্রেরণ করবেন। হজরত আদম আলাইহিসসালাম সে কথা শুনে বললেন, প্রিয় বৎস, আমি আল্লাহ তাআলার নিকট গুনাহ করে অপরাধী হয়েছি। তাতে দ্বিতীয়বার কোনো খাবারের জন্যও কিছু আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয়। তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে, আল্লাহর দরবারে প্রার্থনা করো। তখন হজরত শীশ আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে কিছু ফল ফুলের জন্য প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা হজরত শীশ আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুড়ি ফল বোঝাই করে একজন ফেরেশতা দিয়ে হজরত শীশ আলাইহিসসালামের নিকট পাঠিয়ে দিলেন। ফেরেশতা হজরত শীশ আলাইহিসসালামের নিকট এসে বললেন, আল্লাহ তাআলা আমাকে এসব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন। তখন হজরত শীশ আলাইহিসসালাম সব কিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন। হজরত আদম আলাইহিসসালাম প্রায় 1200 বছর জীবিত ছিলেন। এর মধ্যে তার 3.5 শতাধিক সন্তান জন্মগ্রহণ করে। সন্তানদের অধিকাংশকে তিনি নিজ হাতে পার্থিব ও দ্বীনি তালিম দান করেন। তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ঈমানদার ছিলেন। হজরত আদম আলাইহিসসালাম জীবনের শেষ দিকে মোটামুটি আরামায়েশে কাটিয়েছেন। তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্তির ভাগ্য লাভ করেন। তিনি অল্পদিন রোগ ভোগের পরে ইহলোক ত্যাগ করেন। তাকে সিংহলের এক সুরম্য স্থানে দাফন করা হয়। মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের লক্ষ্যে সিংহলে যাত্রা করে থাকেন। আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।
ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।